আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না শেষ করে নিয়েছি তাড়াতাড়ি করে। এরপর সব কিছু রান্নাঘর থেকে সরিয়ে নিয়েছি, নিয়ে হচ্ছে আজকে রান্নাঘরটাকে ভালো করে ডিপ ক্লিন করে নেব। তারপর হচ্ছে আমি একটা নেট নিয়েছি, নেটের ভিতরে ভিম লিকুইড দিয়ে ভালো করে ওয়ালটাকে ঘষে নিচ্ছি। আর হচ্ছে আমার বেসিংয়ের উপরে যে র‍্যাকটা লাগানো আছে ওটাতে হচ্ছে কয়েকদিন পর হচ্ছে এটা ভালো করে ওয়াশ না করলে অনেক ময়লা জমে থাকে আর কি। আর রান্নাঘরে তো হচ্ছে তেল কাজটা বেশি জমে, তো সেই জন্য কয়েকদিন পর পর ক্লিন করতে হয়। তো হচ্ছে আমাদের সারাদিনের কাজটা কিন্তু রান্নাঘরে বেশি থাকে, আমাদের বেডরুমের থেকেও রান্নাঘরের কাজটা সবসময় বেশি থাকে। আমি যেহেতু রান্নাঘরটাকে ডিপ ক্লিন করব অনেক সময় লাগবে, তো সেই জন্য আমি সকালবেলা ঘুম থেকে নামাজ পড়ে হচ্ছে রান্নাবান্না সেরে নিয়েছি, না হলে খুব দেরি হয়ে যাবে। সেই জন্য তো রান্নাবান্না করে তারপর হচ্ছে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি, ঘরটা মুছেও নিয়েছি। তারপর হচ্ছে আমি রান্নাঘর ক্লিন করার জন্য চলে আসলাম। এখন শুধু রান্নাঘরটা ক্লিন করবো আর হচ্ছে সাথে সাথে গোসল করে ফেলবো আর কি। তো সেই জন্য আগে আগে কাজগুলো সবগুলা গুছিয়ে রাখছি যাতে কোনো সমস্যা না হয় আর কি। তো প্রায় 10টার সময় হচ্ছে আমার গোসল টোসল একদম শেষ হয়ে যায়। আমার হচ্ছে সকালে ফজরের নামাজ পড়ে কাজ করলে একদম দেরি হয় না। যদি আমি একটু আলসি করে থাকি তাহলে ঘুম থেকে যদি 7টা কিংবা 8টা উঠি তাহলে হচ্ছে আমার কাজ একদম লেট হয়ে যায় আর কি। তো সবসময় চেষ্টা করবেন সবাই ফজরের নামাজটা পড়ে সংসারের কাজকর্ম গুছিয়ে নিতে, তাহলে 9টা কিংবা 10টা এই টাইমটার মধ্যে হচ্ছে সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। আমার অলরেডি কাজ সম্পূর্ণ একদম 8:30 বাজে শেষ হয়ে গেছে। তো আমার যেহেতু আজকে রান্নাঘরে একটা বাড়তি কাজ, তো সেই জন্য হচ্ছে একটু দেরি হয়েছে আর কি, 10টা বেজেছে আর কি। আসলে ফজরের নামাজ পড়ে কাজ করলে হচ্ছে কাজ খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে হচ্ছে আপনার ছোট দিন আর বড় দিন লাগে না। সবসময় আমার একটাই অভ্যাস হয়ে গেছে, 10টার সময় আমার কাজকর্ম শেষ করে আমি গোসল-টোসল করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে থাকি সবসময়। মানে আমার শীতকাল, গ্রীষ্মকাল সবসময় হচ্ছে এই কাজটা করা হয়। আমার 10টা বাজে সব কাজকর্ম শেষ হয়ে যায়। তারপরে এদিকে হচ্ছে আমি র‍্যাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখন হচ্ছে নেটের সাহায্যে ওয়ালটাকে সাবান দিয়ে ডলে নিচ্ছি। ডলে হচ্ছে আমি তারপর ভালো করে ডলতেছি যাতে কোনো ময়লা না থাকে। এমনিতে বেশি ময়লা হয় না, কারণ আমি প্রতিদিন হচ্ছে একটু ময়লা দেখলে সাথে সাথে মুছে ফেলি। তারপরেও কেন জানি না মানে ডিপ ক্লিনটা করলে বেশি ভালো লাগে আর কি। প্রত্যেক মাসে একবার হচ্ছে এভাবে রান্নাঘরটাকে ক্লিন করার চেষ্টা করি আর কি। প্রতিদিন তো করা সম্ভব হয় না, প্রতিদিন যেটুকু ময়লা দেখি ওইটুকু হচ্ছে মুছে নিই আর কি। তারপর হচ্ছে সাবান দিয়ে মোছার পর এখন হচ্ছে আমি একটা শুকনা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি ভালো করে। তো যারা যারা এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না এবং হচ্ছে একটা করে কমেন্টস করবেন। তারপর চারদিকের ওয়ালগুলো মুছে নিয়েছি। তারপর হচ্ছে এখন জানালাটা ক্লিন করতেছি। তো এখন আমার আপুদেরকে একটা কথা বলি, এই জানালাটা হচ্ছে যতই ক্লিন করি কেন জানি না পরিষ্কার হতে চায় না। কারণ হচ্ছে এটা অনেক পুরানো জানালা। যেহেতু আমি ওঠার আগে আমাদের অনেকগুলা ভাড়াটিয়া ছিল। আমি ৩ তলাতে উঠেছি প্রায় ৮ বছর হচ্ছে আর কি। তো আমার আগে অনেক ভাড়াটিয়ারা ইউজ করতো। তো সবাই কিন্তু ক্লিন করে রাখে না। এখন আমি যতই ক্লিন করি এটা আর পরিষ্কার হতে চায় না আর কি। তো সেজন্য আমার একটু ভালো লাগে না এই জিনিসটা। এমনিতে কিন্তু আমি প্রায় সময় এটা সপ্তাহে একবার হচ্ছে জানালাটা ক্লিন করি, যাতে হচ্ছে ময়লা না থাকে আর কি। তো ক্লিন করলে কি হবে, এটা হচ্ছে তেমন একটা ক্লিন হয় না, মানে জানালাটাও নষ্ট হয়ে গেছে, জাং পড়ে গেছে আর কি। তো যাই হোক জানালাটা পরিষ্কার করে এখন হচ্ছে আমি এই যে টাইলসের যে মধ্যখানে পাকগুলাতে কিছু ময়লা থেকে যায়, তো ওগুলো হচ্ছে হারপিক দিয়ে তারপর হচ্ছে মাজনি দিয়ে আমি ঘষে নিচ্ছি। আসলে এগুলা করতে করতে আমার হাতের যে এক খারাপ অবস্থা, আমার হাতগুলো এমনিতেও মানে হচ্ছে কাজ করতে করতে অবস্থা খুবই বেহাল দশা। তো কি আর করব, কাজ তো করতে হবে নাকি। যতই কাজ করি ততই যেন শেষ হয় না। তো দেখুন আমার ফাইনাল লুক রান্নাঘরের, এই যে আমি পুরা রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি, সব কিছু গুছিয়ে নিলাম। তো আপুরা আমাকে অবশ্যই জানাবেন আমার রান্নাঘরটা দেখতে কেমন। কিন্তু আমি আমার যত প্রিয় আপুদের ভিডিও দেখি সবার রান্নাঘরে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিস আর হচ্ছে অনেক দামি দামি জিনিস। তা আমার রান্নাঘরে তেমন একটা কিছু নেই। আর আমি খুবই ঝামেলা পছন্দ করি না। আমার মন চায় কি জানেন আপুরা, আমি রান্নাঘরে কিছুই রাখবো না, পাতিলও রাখবো না, মানে এমন অবস্থা হয়।
তো যাই হোক আমি বক্সগুলো খুলে দেখাচ্ছি। বক্সগুলো হচ্ছে আমি ক্লিন করে নিয়েছি। বক্সের ভিতরে হচ্ছে তেলাপোকা মানে হচ্ছে ডিস্টার্ব করে আরকি। তো সেইজন্য আমি ক্লিন করে ওর পর হচ্ছে আমি তেলাপোকার ওষুধ দিয়ে দিয়েছি। যাতে হচ্ছে আর তেলাপোকা ডিস্টার্ব না করে। তো কেমন হয়েছে আপুরা রান্নাঘরটা অবশ্যই জানাবেন। তো সবকিছু মুছে-টুছে আমি একদম গোসল করে নিয়েছি। এর ফাঁকে হচ্ছে হঠাৎ দুপুরবেলা মেহমান চলে আসছে। তো রান্না-বান্না করেছি শুধু আজকে আলুর ভর্তা আর শাক রান্না করেছিলাম। সাথে ডিম ভাজি করে নেব ভাবছিলাম আরকি। তো এখন হচ্ছে দুপুরবেলা মেহমান চলে আসলো হঠাৎ করে। তো এখন কি করব? এখন হচ্ছে আমি ওই যে আমার তো এখন আর সমস্যা নেই। আমার যেহেতু এখন সিলিন্ডার আছে তো আমার একদম সমস্যা নেই। তো আমি এখানে মুরগির মাংস রান্না করলাম আর সাথে খিচুড়ি করে নিলাম আরকি। তো যাই হোক দুপুরবেলায় এই সিম্পল আয়োজন করলাম। সবাই মিলে একসাথে বসে খেয়ে নিলাম। তারপর এটা হচ্ছে বিকেলবেলার সময়। তো আজকে ভাবলাম কিছু পিঠা বানাবো। তো সেজন্য হচ্ছে এখানে চুলায় পানি গরম করতে দিয়ে দিয়েছি, সাথে লবণও দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে নারিকেল চিনি দিয়ে একটু ভেজে নিয়েছি। হালকা করে, বেশি না, হালকা ভেজে নিয়েছি নারিকেল দিয়ে চিনি দিয়ে। তারপরে এখানে আমি যে পানিগুলা দিয়েছি, পানির মধ্যে হচ্ছে সমান, সমান আটা আর চালের গুঁড়া দিয়েছি। মানে এখানে মনে করেন ৪ কাপ আটা আছে, ৪ কাপ চালের গুঁড়ি আছে। তো এখন হচ্ছে এই যে ভালো করে মানে ব্লকটা এসে গেছে পানির। তো আমি হচ্ছে আটাগুলা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে নেব ভালো করে সিদ্ধ করে। তারপর হচ্ছে আটাটাকে ভালো করে মথে নিয়েছি। মথে নেওয়ার পর হচ্ছে রুটি বেলে নিয়েছি বড় করে একটা। তো এখন হচ্ছে পিঠাগুলা বানিয়ে নেব। ও আমি হচ্ছে নারিকেলের ভিতরে একটু বাদামও দিয়েছি কুচি করে। আমার হচ্ছে বাদাম দিতে খেতে বেশি ভালো লাগে। তো সেজন্য আমি একটু বাদামও দিলাম। তো বাদাম দিয়ে হচ্ছে এই যে আমি হালকা করে ডিজাইন করে আমি হচ্ছে কিছু পিঠা বানিয়ে নেব। কিছু হচ্ছে নাস্তা করব আর কিছু দিয়ে হচ্ছে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো আরকি। আমার বেশিরভাগ জিনিস আমি ফ্রোজেন করে রেখে দিই কারণ হচ্ছে হঠাৎ কোনো মেহমান আসলে তারপর হচ্ছে চটজলদি হচ্ছে আমি ডিপ ফ্রিজ থেকে নেমে ভেজে দিতে পারি। তাহলে আর কোনো সমস্যা হয় না। মেহমানদারি করতে আমার একদমই কষ্ট হয় না। তো কষ্ট করে যদি কিছু পিঠা বা কিছু নাস্তার আইটেম বানিয়ে রাখি তাহলে একদিন কষ্ট করলে হচ্ছে কয়েকদিন আর কষ্ট করা লাগে না আরকি। তো সেমভাবে হচ্ছে আমি সবগুলা পিঠা বানিয়ে নেব। আমি এখানে একটা রুটি দিয়ে ৩ টা করে পিঠা বানাইছি। রুটি না বানাতে, বানাতে এখন আমার রুটির সাইজগুলো কিরকম তেরা-বেঁকা হয়। অনেকদিন হচ্ছে রুটি বানানো হয় না সেইজন্য। তো এই তো আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। রেখে হচ্ছে একটু বরফ জমে আসলে তারপর হচ্ছে আমি এটাকে বক্স করে নেব আরকি। তারপর চুলায় হচ্ছে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসছে। আমি হচ্ছে এখন পিঠাগুলা ভেজে নেব। কয়টা পিঠা দিয়ে দিচ্ছি ১ম এ। দিয়ে তারপর এগুলাকে ভেজে উঠিয়ে নেব। আচ্ছা আমার আপুরা ভাইয়েরা এখনো কি ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতেছেন? যদি দেখে থাকেন প্লিজ লাইকটা দিতে একদম ভুলবেন না। দয়া করে লাইকটা দিয়ে যাবেন। এই যে পিঠাটাকে আমি হচ্ছে ভেজে নিয়েছি এখন হচ্ছে উঠিয়ে নেব। এই পিঠাটা আমার সাথে মনে হচ্ছে মজা করতেছে, উঠতে চাইছিল না। তো যাই হোক পরবর্তীতে আমি এটাকে উঠিয়ে নিলাম। এই যে আমি ভেজে নিয়েছি সবগুলা এখন হচ্ছে খেয়ে নেব। তো আমরা হচ্ছে নাস্তার পরিমাণ ভেজে নিয়েছি। আরগুলো হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দেব ফ্রোজেন করার জন্য। এই তো আমি ৪-৫ ঘন্টা পরে হচ্ছে ডিপ ফ্রিজ থেকে পিঠাগুলো নামিয়ে নিয়েছি। নামার পর হচ্ছে এগুলো বক্সে ভরে নিচ্ছি। খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। এখন হচ্ছে বক্সে রাখলে এটা একটার সাথে একটা লাগবে না। তো সেজন্য হচ্ছে আমি ১ম এ ডিশে রেখে একটু শক্ত করে নিই। তারপর হচ্ছে বক্সে ভরে রেখে দিই। তো জানি না আপনাদের কেমন লেগেছে আপুরা? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে। একদমই ভুলবেন না। এই তো এখন হচ্ছে আমি বক্সের ঢাকনা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেব। তো হচ্ছে কিছু রুটিও বেলে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।